আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি র্যাঙ্কস টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটি এক ইলেকট্রনিক্স ভাই অনেক ঘাটাঘাটি করছে, করার পরেও অনেক চেষ্টা করার পরেও কিন্তু আপনারা কেএলওয়াই লাগানোর পরেও কিন্তু ভোল্টেজটি পাস হতে পারেনি। তো এই সমস্যাটা কোথার থেকে হয়? কেএলওয়াই লাগানোর পরেও কিন্তু ভোল্টেজটা আসে না, কেন আসে না, কিসের জন্য আসে না, তো এই ভিডিওতে দেখাবো বন্ধুরা। তো স্টেপ বাই স্টেপ আমরা যাব। তো অতি ফার্স্ট আমরা পাওয়ার ট্রানজিস্টর থেকে শুরু করব। পাওয়ার ট্রানজিস্টর ঠিক আছে কিনা। তো বন্ধুরা মাপে কিন্তু একদম পারফেক্ট আছে, এখানকার রেজিস্ট্যান্সটাও কিন্তু ঠিক আছে। তো এখানে আরও কিছু রেজিস্ট্যান্স থাকে, এগুলো আগে মাপবেন, এটাও ঠিক আছে। তো বডি থেকে যে পাওয়ার ট্রানজিস্টরে গেছে, তো ওইটা কিন্তু কোনো রেজিস্ট্যান্স মানে ঠিক নেই। তো আমি এই রেজিস্ট্যান্সটি অতি ফার্স্টে ওপেন করে নেবো, তার মানে বড় ধরনের ঘাবলা, যার কারণের জন্য এত সমস্যা সম্মুখীন হয়েছি বন্ধুরা। তো দেখুন আমাদের যে কাজটি করবেন, অবশ্যই দেখুন এই রেজিস্ট্যান্সটি কিন্তু বডি থেকে পাওয়ার ট্রানজিস্টরে গেছে। তো এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু সবারই মান জানা আছে। তো দেখুন মাপে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, তো আমরা একটি রেজিস্ট্যান্স কিন্তু নিয়ে নেব। দেখুন অন্য একটি রেজিস্ট্যান্স নিয়ে নেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। দেখুন একদম ফল্ট হয়ে গেছে বন্ধুরা, তাহলে অন্য সাইডে হয়তো বা আরও কোনো প্রবলেম আছে, যার কারণের জন্য কিন্তু পাওয়ার কখনোই চেষ্টা করেও কিন্তু পারেনি। ওয়াই লাগানোর পরেও কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু পারেনি। তো ওয়াই লাগানোর পরেও কেন ভোল্টেজ আসে না, কিসের জন্য আসে না, আজকে বিস্তারিত ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা। আর ভিডিওটা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে একটি ভিডিও হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এই রেজিস্ট্যান্সটি কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি এই রেজিস্ট্যান্সটি কিন্তু ঝালাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি রেজিস্ট্যান্সটি এখন ঝালাই দিয়ে নেব বন্ধুরা। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, এখানে অনেক কিছু শেখার আছে। আমি সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখুন আমি কিন্তু পাওয়ার ট্রানজিস্টরটি খুব যত্ন সহকারে ঝালাই দিয়ে নিচ্ছি। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আসলে সমস্যাটা কোথার থেকে হয়েছে, কী কারণে হয়েছে, তাহলে কিন্তু বুঝতে পারবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখুন আমি ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখনও ভোল্টেজটা পাচ্ছি না, বি প্লাস ভোল্টেজ। তো কেআলি লাগানোর পরেও কিন্তু ভোল্টেজ আনতে পারেনি। দেখুন এখানে ফিল্টারে কিন্তু আছে ভোল্টেজ। তো এখানে 10-15 ট্রানজিস্টরে এখানে কিন্তু 14 ভোল্ট পাচ্ছি, তার মানে এখানে বি প্লাস ভোল্টেজ কিন্তু আমরা পার পেট 110 পাবো, একও কম পাবো না বন্ধুরা। কারণ যেন তেন বিষয় না, এখানে রেজিস্ট্যান্স 120K রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু আমাদের 14 ভোল্ট গেছে 10-15 ট্রানজিস্টরে। তো এখন এখানে কিছু রেজিস্ট্যান্স এবং ডায়োড আছে, কাছের ডায়োড। অবশ্যই কিন্তু এইগুলো আপনার যে কোনো পাওয়ার সাইডের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু মেজারমেন্ট করতে হবে এবং পাওয়ার সাইডটি অবশ্যই ক্লিয়ার করতে হবে। পাওয়ারটা ক্লিয়ার করার পরে আপনারা শিওর হলে কিন্তু আপনারা পাওয়ার সাইড বার দিয়ে কাজ করবেন। তো এখানে 10-15 ট্রানজিস্টর থাকে, তো 18-15 ট্রানজিস্টর থাকে, 3807 থাকে। অনেক ক্ষেত্রেই আপনার কিন্তু মাপে ঠিক দেখায়, কাজের বেলা কিন্তু কিচ্ছু নেই। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা। তো এখানে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটি আমরা অবশ্যই দেখব। তো বন্ধুরা ভেরিয়েবলটি এই যে মাপ কিন্তু অ্যাকুরেট পেয়ে গেছি বন্ধুরা। হয়তো এখানে রজন থাকার জন্য মাপটি দেখায়নি। এখানকার রেজিস্ট্যান্সও ঠিক আছে বন্ধুরা। তো এটাও রেজিস্ট্যান্স ঠিক আছে, তার মানে এই সাইডে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম আমরা পেলাম না। তাহলে প্রবলেম কোথায়, কিসের জন্য এই সমস্যাটি হতে পারে? তো তার আগে আমাদের যে কাজটি এখানে 3807 থাকে, এই ট্রানজিস্টরটিও কিন্তু আমরা চেঞ্জ করে নেব বন্ধুরা। তো চেঞ্জ করে নেওয়ার পরে কিন্তু আমি বিস্তারিত দেখাবো নেক্সট টাইমে আর কি সমস্যার জন্য এরকম হয়, কেননা আমাদের অত লং ভিডিও করার মতো সময় নেই। তো আমাদের যার কারণের জন্য দেখুন আমরা যেগুলো সমস্যা মনে হচ্ছে আমাদের ভোল্টেজ মেজারমেন্ট করে আমরা কিন্তু সেইভাবে কাজগুলো করছি স্টেপ বাই স্টেপ। যদি আপনারা এরকম কাজের কেউ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট টাইমে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেব। তো দেখুন আমরা 3807 একটি ট্রানজিস্টর কিন্তু আমরা খুলে নিয়েছি অলরেডি। তো অবশ্যই সাকার দিয়ে পরিষ্কার করে নেব, যেহেতু আরেকটি ট্রানজিস্টর লাগাবো। এই যে দেখুন, তো আমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু কাজ করতে হবে। মনোযোগ সহকারে কাজ না করলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না, লাস্টে বিভ্রান্তিতে তো পড়বো আমি। তো দেখুন বন্ধুরা আমাদের যে কাজটি থাকবে এখন, এখানে কিন্তু আমরা 3807 ট্রানজিস্টর কিন্তু ঝালাই নিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। তো আমাদের ঝালাইটি কিন্তু শেষের দিকে বন্ধুরা। তো আমরা ঝালাইটি ক্লিয়ারভাবে দেবো, যাতে অ্যাডজাস্ট হয়ে না থাকে। অ্যাডজাস্ট হয়ে থাকলে কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো
তো আমাদের এই সাইডে কিন্তু আমরা কিন্তু কাজটি কিন্তু করে ফেলেছি শেষের দিকে। আমাদের এখন ভোল্টেজটি মাপে দেখবো বন্ধুরা আমাদের কি অবস্থা হলো, ভোল্টেজ আসছে কি আসে নাই। তো দেখুন বি প্লাস ভোল্টেজটার কি অবস্থা দেখাচ্ছি বন্ধুরা, তারপরেও কিন্তু ভোল্টেজটা আমরা পাচ্ছি না। দেখুন এই যে ভোল্টেজটা আমরা পাচ্ছি না, ফিল্টার ক্যাপাসিটারে 260 ভোল্ট আছে। তাহলে সমস্যাটা কোথায় কি কারণে হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি আবারও দেখাবো। দেখুন এখানে একটি ক্যাপাসিটার থাকে বন্ধুরা, দেখুন বি প্লাস ভোল্টেজের একটি ক্যাপাসিটার থাকে। দেখুন 100 ইএফ 160 ভোল্ট, 100 ইএফ 160 ভোল্ট আমরা অন্য একটি ক্যাপাসিটার দেখুন নিয়ে নিয়েছি, ভালো করে দেখাচ্ছি দেখুন। তো আমরা এইটা লাগানোর পরে রেজাল্টটা কি পাবো আপনাদেরকে অবশ্যই কিন্তু ক্লিয়ারলি দেখাবো, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি ক্যাপাসিটারটি কিন্তু লাগিয়ে নিয়েছি, KLY দিয়েও কিন্তু ভোল্টেজ আনতে পারেনি বন্ধুরা। তো এখন ভোল্টেজটির কী অবস্থা দেখব বন্ধুরা, পারফেক্ট 110 ভোল্ট, কোনো ধরনের এদিক ওদিক নাই বন্ধুরা, 110 ভোল্ট কিন্তু চলে এসেছে। তো আমার আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।